সিলেটের ইতিহাসে সারওয়ার আলমের চেয়ে আর কোন জনপ্রিয় ডিসি সিলেটবাসী দেখে নাই। আমরা মনে করি ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয় নাই, সিলেটবাসীর অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকের তাৎক্ষণিক এই সমাবেশে সর্বস্তরের সিলেটবাসী জমায়েত হয়েছেন। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ প্রত্যাহার করা না হলে সিলেটবাসী তাকে কিভাবে সিলেট রাখতে হয় তা দেখিয়ে দিবে। সংগ্রামী সিলেটবাসী, হযরত শাহজালাল মুজাররদে মনি সিলেট এসেছিলেন। আমরা তার কাছে নিবেদনে তিনি তাওহীদের আহ্বান নিয়ে এসেছিলেন, আর সেখানে তার মাজারে সাজদা হয়, সিলেটবাসী তা মেনে নিতে পারে না। সেখানে গান বাজনার আসর হয়, তা বন্ধ হয়েছে, মদ গাঁজা বন্ধ হয়েছে। এবার সারওয়ার আলম সাহেব যুগ যুগ থেকে শাহজালালের পাগলরা সেখানে দান খয়রাত করেন। শাহজালালের মাজারে যে সমস্ত পাগল থাকে, ভিক্ষুক তাকে তারা বক্ষণ করবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম এখানের কথিত খাদেম নামক খাদকরা যুগ যুগ দবক সেই দান খয়রাত গুলা বক্ষণ করে আসছে। সর্বপ্রথম ডিসি সারওয়ার আলম সাহেব যে ভূমিকা নিয়েছেন তা তার পক্ষে তো নয়, এই ভূমিকা নিয়েছেন সমস্ত সিলেটবাসীর পক্ষ হতে, সমস্ত মুসলমানদের পক্ষ হতে। হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ডিসি সারওয়ার আলম প্রত্যাহার হয়েছেন, কিন্তু জেনে রাখবেন খাদেম চক্র আপনাদের আর লুটপাট চলতে পারে না। লুটপাট তো কোনো আর চলতে দেওয়া হবে না। সারওয়ার আলম যেভাবে বন্ধ করেছেন আমরাও তা বন্ধ করে দিব। মানুষের দান খয়রাত করেন, আর শাহজালাল যিনি শাদী করেন নাই, বিয়ে করেন নাই, যার কোনো সন্তান নেই, স্পর্শভাবে সেখানে সেদিন একজন খাদেম বলেছে শাহজালাল নাকি তার এবং মাজার নাকি সেখানের সম্পদ নাকি তাদের পৈতৃক সম্পত্তি। আমরা জানিয়ে দিতে চাই, আমরা হচ্ছে শাহজালালের রুহানি সন্তান। আমাদের রক্তের উপর দিয়ে আর অরাজকতা চলতে পারে, আর খাদেম চক্রের কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না। সুস্পষ্টভাবে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই, তারা চক্রান্ত করে, তারা বলে বারবার আমরা নাকি মাজার বিদ্বেষে। জানিয়ে দিতে চাই, আমরাও মাজার রক্ষা করতে চাই। যারা মাজার ভাঙতে চায় আমরা তাদের বিপক্ষে। বারবার খাদিম চক্র জনগণকে বিভ্রান্ত করবেন, ওই সুযোগ আর দেওয়া হবে না। এবার আমরা জানিয়ে দিচ্ছি, ওই খাদিম চক্র আপনারা যদি মাজারের ওই সম্পদ লুণ্ঠন বন্ধ না